আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদনান আল বিরুনি, চাইল্ড ডিজিজ অ্যান্ড কেয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বর্ষাকাল চলছে এবং আমাদের দেশে বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। তো আজকে সংক্ষিপ্তভাবে ডেঙ্গু নিয়ে কিছু কথা বলব। ডেঙ্গুর উপসর্গগুলো কী, কী? সাধারণভাবে ডেঙ্গু জ্বর উচ্চ মাত্রার হয়ে থাকে এবং এটা 2 থেকে 7 দিন পর্যন্ত লাস্টিং করতে পারে। এই উচ্চমাত্রার জ্বরের সাথে সাধারণত বাচ্চারা মাথা ব্যথা, হাড়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা এগুলো কমপ্লেইন করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গুর সাথে পাতলা পায়খানা, বমি এগুলো পাওয়া যায়। তো আমরা ডেঙ্গুর সিজনে যদি উচ্চমাত্রার যে কোনো জ্বর হয় এবং সেটার সাথে অন্য উপসর্গ না মিলে, যেমন সাথে ঠান্ডা সর্দি কাশি নাই, সাথে প্রস্রাবের ইনফেকশনের যে ফিচার্সগুলা সেগুলো নাই, এরকম যদি হয় এবং প্লেইন সিম্পল হাই ফিভার এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই ডেঙ্গু সন্দেহ করে ডেঙ্গুর সিজনে ডেঙ্গুর টেস্টগুলো করতে হবে। এর মধ্যে প্রথমে আছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং NS1। তো সিবিসিতে আমরা কী পাবো? সিবিসিতে আমরা সাধারণত WBC কাউন্ট কমে যেতে দেখি, 5000-এর নিচে চলে আসে এবং প্ল্যাটেলেট কাউন্ট 1.5 লাখের নিচে কমে যেতে পারে। এর সাথে একটা পয়েন্ট যেটা হেমাটোক্রিট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা স্বাভাবিকভাবে 31 থেকে 37-এর মাঝে থাকে। এটা পরবর্তীতে কমলো কি বাড়লো এটা দেখে ডেঙ্গুর কী অবস্থা, বাচ্চার শারীরিক অবস্থাটা ডাক্তাররা বুঝে থাকেন। তো এটা ইম্পর্টেন্ট, এটা ডাক্তাররা বিবেচনা করবেন। দ্বিতীয় যে টেস্ট NS1, সেটা সাধারণত 4 দিনের মধ্যে পজিটিভ থাকে এবং এরপরে বিলীন হতে থাকে এবং দুইটা যে IgG IgM যে অ্যান্টিবডি টেস্ট, সেটা সাধারণত এরপরে বিশেষ করে 6-7 দিনের পরে গিয়ে পজিটিভ আসে। সুতরাং ডেঙ্গু টেস্ট করতে হলে 4 দিনের মধ্যে NS1টা করতে হবে, তা না হলে কিন্তু মিস হতে পারে। আরেকটা টেস্ট CRP বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা করা উচিত, কারণ হচ্ছে যদি ডেঙ্গু নেগেটিভ আসে তাহলে CRP দেখে আমরা বুঝতে পারি যে এটা কী ধরনের জ্বর এবং এখানে অ্যান্টিবায়োটিকের কতটুকু দরকার আছে, ভয়াবহতা কেমন, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সুতরাং 3টা টেস্ট উচ্চমাত্রার জ্বর যদি ডেঙ্গু সিজনে হয় আপনারা করে নেবেন, সিবিসি, CRP এবং NS1, এবং তারপর ডাক্তার দেখাবেন। চিকিৎসার ব্যাপারে যদি বলি, তাহলে ডেঙ্গুতে অ্যাকচুয়ালি কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। এটার ক্ষেত্রে অ্যাডিকুয়েট ডোজে, মানে সঠিক পরিমাণে একদম অপটিমাম ডোজে আপনাকে প্যারাসিটামল দিতে হবে। তবে অবশ্যই প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ ডেঙ্গুর ক্ষেত্রে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে তরল খাওয়াতে হবে, সেটা পানি, ওরসালাইন, ডাবের পানি, জুস বা স্যুপ এগুলা দিতে পারেন, যে কোনো তরল খাওয়াতে হবে। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, বাচ্চা যদি ডায়রিয়া থাকে বা পাতলা পায়খানা থাকে, বমি থাকে, তাহলে কিন্তু প্রতিবার পায়খানার পরে ওকে পর্যাপ্ত পরিমাণে ওরসালাইন খাওয়াতে হবে। এই যে তরলের ব্যাপারটা বললাম, এটা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত 50 থেকে 70 ml প্রতি কেজি ওজন হিসাব করে খাওয়ানোর চেষ্টা করতে হবে। আর অ্যাডাল্টের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার তরল খাবার প্রতিদিন খেতে হবে। এছাড়া ডেঙ্গুতে তেমন কোনো চিকিৎসা নাই। যদি প্লেটলেট কমে যায় সেক্ষেত্রে কিছু কিছু অন্যান্য চিকিৎসা আছে। এই পর্যায়ে কিন্তু জেনে নেওয়া উচিত যে ডেঙ্গু জ্বর হলে আমরা কখন ভয় পাবো বা ওয়ার্নিং সাইন কোনগুলো, বা হসপিটালে অ্যাডমিশনের প্রয়োজন কখন হতে পারে। তো ডেঙ্গু জ্বর যদি প্রচণ্ড পেটে ব্যথা থাকে, সাথে বারে বারে পায়খানা হচ্ছে, প্রস্রাব অনেক কমে যাচ্ছে, 4 বারের নিচে নেমে গেছে, বারবারে বমি হচ্ছে, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম যদি মনে হয় এবং বাচ্চার যদি কোনো জায়গা থেকে, শরীরের কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ওয়ার্নিং সাইন হিসেবে প্রতীয়মান হয়। এছাড়া ডাক্তার কিছু কিছু টেস্ট করে বুঝতে পারেন, যেমন ব্লাড প্রেশার কমে যাওয়া, ক্যাপিলারি রিফিল, এগুলো ডাক্তারের উপর নির্ভর করবে। আপনারা কী কী দেখে বুঝবেন সেগুলো বললাম। তো আশা করি ডেঙ্গু সম্পর্কে এতটুকুই, ভয় নয়, সচেতনতাই বেশি জরুরি। ভালো থাকবেন, ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।